Very, very good morning, sir. Yes, continue. Thank you. আমাকে ডেকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই স্যার। তো খারাপ আবহাওয়া চলতেছে, একটু জ্বর, হালকা সর্দি কাশি। তো আমার এই মুহূর্তে সবাই স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন। অন প্যাসিভ তো আসবেই, অ্যান্ড প্যাসিভ ভিন্ন নামে হলেও আমাদের সিও স্যার, সম্মানিত সিও স্যার আমাদের আহ, যাকে আমরা বিশ্বাস করে এই কোম্পানিতে ঢুকেছিলাম। না, আমাদের একমাত্র সিও স্যারকে বিশ্বাস করেই জনাব মুফারে স্যার, তার ভীষণ আমাকে ভালো লেগেছিল বিধায় তার মিশনের যে তিনি যে কথাগুলো বলেছিলেন, তিনি যে উম, তার থিওরি আমাদেরকে দেখিয়েছিলেন, সেটা আমাকে খুব ভালো লেগেছিল এবং আমার বিশ্বাস হয়েছিল, সে কারণে ঢুকেছি। আমার সেই বিশ্বাস এখন অটুট রয়েছে। তিনি নতুন কোম্পানি, যেহেতু এসিসি শেষে গেছে, এসিসি কে শেষ হয়ে গেছে, সেগুলো সে বিষয় নিয়ে আমাদের আর আলোচনা করার প্রয়োজন আমি মনে করি না। সবাই জেনে গেছি, আমরা ফাউন্ডার যারা যারা অ্যাক্টিভ আছি তারা সবাই জানি যে শেষ হয়ে গেছে। সেটা নিয়ে আর বিস্তারিত আর কোনো আলোচনা না করে ভালো। স্যার যেহেতু বলে দিয়েছেন, পিছনে যেটা চলে গেছে সেটা আর সামনে নিয়ে আসতে চাই না আমরা। সরি। তো আমরা আমরা ওএইচ এর সাথে থাকবো। আমাদের নতুন পপ আপ গত পরশুদিন কি আসছে রাত্রে, সে পপ আপে বলেছেন। তো আমি পপ আপ আমরা সবাই দেখেছি। পপ আপের আবার নতুন করে সে কথা আলোচনা করেছেন, আমাদের স্যার বুঝিয়ে দিয়েছেন। যারা আমরা মিটিং এ থাকতে পারিনি, যারা উপস্থিত হতে পারছিলাম না, তারা আমরা ক্লিক করে আবার সেটা দেখে নিতে পারবো। তো আশা করছি আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই ভালো একটা পজিশনে পৌঁছে যাবো। অনেকে নেগেটিভ করতে দেন, তাদের নেগেটিভ নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই আমি মনে করি। তো তাদের আমরা দেখুন, আমরা ওয়ান প্যাসিভ যারা আছি, আমরা আসলে কেউ শিক্ষিত, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউ রিক্সা চালক, সবজি বিক্রেতাও আছে এখানে, কেউ স্কুলে যাননি কোনোদিন, এরকমও আছি আমরা ফাউন্ডিং মেম্বার। তো যা হোক, আমি মনে করি যে অনপেসিভের যে গুরুত্বটা এরশাদ যেটা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন, সেটা আমরা কেউ বুঝতে পারছি না। এটা আমাদের মধ্যে সমস্যা। এরশাদ একটা কোম্পানি নিয়ে আসবেই, তিনি যে সফল ব্যক্তি এটা আমরা সবাই জানি। তিনি আসবেই, নিয়ে আসবেন নতুন কোম্পানি, আমরা সেদিকে খেয়াল রাখবো। আমরা ওইসের সাথে থাকবো। আমরা কোন ইউটিউবার, কোন মিটিং, আমরা যেটাই ফলো করি, আমরা প্রধানত লক্ষ্য রাখবো যেন ওএস আমাদের পপ আপ, যেহেতু ও নিউজ সিস্টেমে অ্যাডসার চালু করেছেন, তিনি বাইরে কোনো কথা কাউকে বিশ্বাস না করে আমরা উনি যে বলতেছে এবং আমাদের যে উনি যে যেটা বলবে সেটাই আমরা করব। এবং আমাদের যারা লিডার আছে তাদের সাথে আমরা উনিও যদি বুঝতে না পারি, আমরা এই যে টিম বাংলা নবাবে জয়েন করব। আমাদের আনোয়ার কবির স্যার বিজ্ঞ, তিনি পার্ট টু পার্ট আমাদেরকে বুঝিয়ে দিবেন। আমরা সেভাবেই স্টেটমেন্ট থাকবো, সাথে থাকবো। তো বেশিরভাগ আমার মনে করি বেশি কথা না বলি, চুপ থাকি এবং অনপেসিভ স্যার কি করতেন সেটা দেখি। মিটিং এ আসি, মিটিং শুনি, আলোচনা করি, কি হচ্ছে সবার মনের কথা ব্যক্ত করি, এইটুকুই। আমি অনপেসিভ তো আসবেই, নিশ্চিন্তে থাকুন। অনপেসিভের কোনো ডাউট নেই বিষয়ে। অনেকে মনে করছেন ডাউট, না আসলে ডাউট নেই, আসবেই। আমরা সেই দিকেই যাচ্ছি। আমাদের আপনি দেখুন, কিছুদিন আগে গুসমিনদা ধিলন স্যার স্যারের সাথে 1 ঘন্টা 15 মিনিটের মতন ফোন আলাপ করেছিলেন। তিনি ফোন আলাপ শেষে বলছিলেন ডিসেম্বর পার হবে না। তো আমরা ডিসেম্বর পার হোক না হোক সেদিকে যাব না। আমরা কোম্পানি আসবে, হয় 1 মাস, 6 মাস, 1 বছর, আসবেই। আমরা সেটার দিকেই লক্ষ্য রাখি, ওএস এর সঙ্গে থাকি। তো থ্যাংক ইউ স্যার। ওভার টু ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উই আর সো ইন ইট টু ইন ইট। ওভার টু ইউ স্যার। Okay, definitely we are so in it to own it. আমরা ইন করেছি, আমরা উইন করবো 100%। কেউ ঠেকাতে পারবে না। ওকে, আমরা ইন করেছি, আমরা উইন করবোই।
এস, একটা গুড নিউজ দিই আমি আপনাদের। একটু অনটেসের বাইরে, ওকে? যেহেতু 21st সেঞ্চুরি মানেই এআই এর ঝড়, ডিজিটালের ঝড়, সেই জায়গা থেকে আমাদের ইন্ডিয়া একদম, আমরা জানি যে আমাদের জিও কোম্পানি, রিলায়েন্স জিও, তারা এমন কিছু লঞ্চ করে দিয়েছে, এমন কিছু লঞ্চ করে দিয়েছে, সত্যিই খুব প্রাউড ফিল হচ্ছে এজ এ ইন্ডিয়ান সহ। টেকনোলজির সঙ্গে যেহেতু আমরা অতপ্রতভাবে জড়ানোর চেষ্টা করছি, বা আমরা হয়ে গেছি। আমি একটু দেখাবার চেষ্টা করব আপনাদের, অবশ্যই দেখবেন, ভালো লাগার মতো। জিও টোটাল কম্পিউটারটা, টোটাল যে একটা কম্পিউটার, ডেস্কটপ, মনিটর, যা কিছু প্রয়োজন হয় সেটা আপনার টেবিলে থাকে। একটা মনিটর থাকে, আপনার সিপিইউ থাকে, ডেস্কটপ থাকে, মানে মোটামুটি যেগুলো লাগে আর কি, একটা মেশিন থাকে, তেনা একটা কম্পিউটার টেবিলে সাজানো থাকে। কিন্তু জিও জিও কোম্পানি যেটা করেছে, টোটালটাই আপনার, জাস্ট একটু ওয়েট করবেন। যেটা করেছে সেটা হচ্ছে পুরো একটা কম্পিউটার আপনার জিও যে এয়ার ফাইবার রয়েছে সেটার সঙ্গে কানেক্ট করে, আপনার কোনো রকম কোনো মেশিন লাগবে না, আপনার টিভিটাই হচ্ছে কম্পিউটার। ওকে, জিও কম্পিউটার জাস্ট 2 সপ্তাহ 4 সপ্তাহ আগে লঞ্চ করে দিয়েছে। জিও কম্পিউটার, যেটার আমি 1 সপ্তাহ আগে আমি, যেহেতু এটা 1 মান্থের ফ্রি একটা রয়েছে, আমি সাবস্ক্রিপশনটা পরে দেবো কিনা দেবো না সেটা পরে ভাববো। তো সেটা কিন্তু লঞ্চ করে দিয়েছে। তার মানে একটা 50,000 টাকার একটা ল্যাপটপ কম্পিউটার যে কাজ করে, সেম কাজই আপনার এখানে হবে। আপনার কাছে রিমোট, যেটা টিভি রিমোট, সেট আপ বক্স তো আছে যেটা দিয়ে ওয়াইফাই চলছে আমার, একটা মাউস, একটা কিবোর্ড, একটা মাউস একটা কিবোর্ড যদি আপনি পারচেজ করেন, তাহলে আপনার বাড়িতে যে টিভিটা রয়েছে সেটা একটা কম্পিউটার হয়ে যাচ্ছে। মানে কতটা উন্নতি, টোটাল কম্পিউটারটা আপনার ওখানে ওরা করে দিয়েছে। ওকে, মানে এআই এর দ্বারাই চলছে। এটা আমি একটু দেখাবার চেষ্টা করব, জাস্ট 1 মিনিট, অবশ্যই ভালো লাগার মতো। আমি একটু চালাবার চেষ্টা করি। পাওয়ার অফ, পাওয়ার অন করলাম, একটু সময় দিন, ভালো লাগবে। মানে এটা আমি বলতে চাচ্ছি যে টেকনোলজি কতটা অ্যাডভান্স, তাই না? আমি অ্যানাদার ডিভাইস থেকে আসার চেষ্টা করব। ইয়েস, আমাকে শোনা যায় স্যার? প্লিজ কেউ একজন বলবেন। এস স্যার, শোনা যাচ্ছে ক্লিয়ার। ওকে ওকে ওকে। তো এটা কি করেছে, আপনার পুরো একটা কম্পিউটার, আমার যদি দেখা যাচ্ছে স্ক্রিনটা একটু বলবেন প্লিজ, এনিওয়ান রেসপেক্টেড স্যারেরা। ওকে, টেকনোলজি কি করতে পারে দেখুন। স্যার, স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটু ব্যাকগ্রাউন্ডটা একটু রিমুভ করে দিই, ব্যাকগ্রাউন্ড ইফেক্ট নন করে দিলাম।
ইয়েস স্যার, একটু মিউট করে নেবেন তাহলে। দেখতে পাচ্ছেন প্লিজ? স্যার ক্লিয়ার দেখা যাচ্ছে। আমার কম্পিউটারটা দেখা যাচ্ছে তো, মানে জি স্যার টিভিটা? দেখা যাচ্ছে। টিভিটা দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, টিভিটা আমি এখানে একটু বড় করে নিই, তাহলে সুবিধা হবে আপনাদের। আচ্ছা, অনলি স্পিকার করে দিই, অনলি স্পিকার, স্পিকার অনলি। আচ্ছা, এখন বড় দেখতে পাচ্ছেন তাই না? জি স্যার বড় দেখা যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এই হচ্ছে আপনার, এটা টিভি, ঠিক আছে? এই যে টিভি, তো এই টিভিটাই হয়ে গেছে আপনার কম্পিউটার। ওকে, যদিও আমার জুমে কোনো একটা প্রবলেম হচ্ছে। এই যে দেখুন, নিচে লেখা রয়েছে আপনার জিও কম্পিউটার, ঠিক আছে? এই জিও কম্পিউটারে আমি যখন ক্লিক করছি, যখন আমি জিও কম্পিউটারে ক্লিক করব, তখন কিন্তু এটা পুরো একটা কম্পিউটার ওপেন হয়ে যাবে। জাস্ট জিও কম্পিউটার। ওকে, আমি এটা সেট আপ করে নিই। হয়তো এটা সেট আপের কোনো প্রবলেম মনে হচ্ছে। অবশ্যই আমি আপনাদের গাইড করব, দেখাবার চেষ্টা করব, এতটা ভালো লাগবে, মানে ভালো লাগার মতো, ঠিক আছে? গত 1 সপ্তাহ ধরে আমি এটাকে একটু স্টাডি করছিলাম, দেখছিলাম তো। পয়সা দিয়ে আপনি কম্পিউটার কিনবেন, বাড়ির মধ্যে রাখবেন, কোনো প্রয়োজন নেই। একটা টিভি কিন্তু কম্পিউটার করে দিয়েছে। ওকে, এখান থেকে আপনি যা কিছু অফিসিয়াল কাজ থেকে শুরু করে যেমনভাবে একটা নর্মালি কম্পিউটারে হয়, সেটা কিন্তু এখান থেকেই হবে। ওকে, তো অবশ্যই আমি দেখাবার চেষ্টা করব। আমার মাউসটা ওখান থেকে খোলা রয়েছে, আমি মাউসটাকে লাগিয়ে আমি দেখাবার চেষ্টা করব। তো তখন আমরা শুনে নিই আমাদের একজন স্যারকে, মিস্টার তাপস মাইতি স্যার। যদি আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, অবশ্যই আপনি আসবেন। ওয়েলকাম স্যার। ওকে স্যার, ধন্যবাদ। 1914তম টিম বাংলা কর্তৃক আয়োজিত জুম ভার্চুয়াল মিটিং এ আমরা মর্নিং সেশনে উপস্থিত হয়েছি। প্রথম যে রীতি অনুযায়ী দুর্দান্ত একটা সময় আমাদের ক্ষেত্রে, ভালো সময় বলি আমি, সুসময় সালমান। আসছে। আমরা একটা কঠিন পরিস্থিতি কাটিয়ে একটা সহজ সরল সুস্থ পরিস্থিতির মধ্যে আমরা অবস্থান করছি, আসতে চলেছি। এটা আমাদের সমস্ত অন পেসিভিয়ানদের ক্ষেত্রে যেমন ভালো, আমাদের অন পেসিভ প্ল্যাটফর্মের ক্ষেত্রে ভালো, অ্যাসেটের ক্ষেত্রে ভালো, এমনকি সারা বিশ্বের ক্ষেত্রেও এটা খুব ভালো একটা ব্যাপার বলে আমি মনে করছি। সবে এসিসি ফয়সলা হয়েছে, যেটা একটা খুব মাথা ব্যথার কারণ ছিল অ্যাসেটের। এটা নিয়ে তিনি দীর্ঘদিন অতিক্রম করেছেন, এখানে ওখানে ঘুরেছেন, লয়ারদের সাথে কথা বলেছেন। 2026 সাল পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু অ্যাসেট অতদিন অপেক্ষা করেননি। তিনি তার লয়ার টিমকে নিয়ে কিন্তু এর মধ্যে ফয়সলা করে ফেলেছেন। অবশ্য তাকে একটা জরিমানা দিতে হয়েছে, $4 মিলিয়ন, এবং তার দুজন যে লয়ার, সর্বোৎকৃষ্ট লয়ার, অভিজ্ঞ লয়ার, যাদের দ্বারা এই কাজটা সম্পন্ন হয়েছে, তার জন্য লক্ষ লক্ষ কোটি টাকাও তাকে ব্যয় করতে হয়েছে। এছাড়া তার টেক টিম এবং অন্যান্য যে সমস্ত আইটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারগণ, বৈজ্ঞানিকগণ যারা লেগে রয়েছেন, এখন তারা কম সময়ের মধ্যে তারা এক্সপার্ট যে খুব কম সময়ের মধ্যে কিন্তু তারা 2-4 ঘন্টার মধ্যে নতুন নতুন প্রোডাক্ট কিন্তু তারা সৃষ্টি করতে পারছেন। এটা আমাদের ক্ষেত্রে অনেক ভালো। অ্যাসেট দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেছে বলে তিনি আর দেরি করতে চাচ্ছেন না। তিনি সময়ে যে কোনো সময়ে যত তাড়াতাড়ি পারেন তিনি কিন্তু অনেক প্যাসিভ বা অন্য যে কোনো নামে আসুন না কেন, কোম্পানিকে লঞ্চ তিনি করবেন, বদ্ধপরিকর হয়ে আছেন। তিনি এই মুহূর্তে নিদারুণ ক্লান্ত, পরিশ্রান্ত, দীর্ঘ আইনি প্রক্রিয়া জন্যই তিনি ভারাক্রান্ত ছিলেন। আর ফিজিক্যালি তাকে সারা বিশ্ব পরিভ্রমণ করতে হয়েছে এই ব্যাপারগুলোতে, একটু রেস্টের দরকার। অথচ তিনি কিন্তু একের পর এক পপ আপ
বা নিউজগুলোতে তিনি নিয়ে আসছেন, আমাদের সামনে তুলে ধরেছেন। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তাকে এবারে আমরা দেখেছি, প্রাণবন্ত মনে হয়েছে, কিন্তু ক্লান্তের ছাপ, একটা যুদ্ধ যে উন্মাদনা থাকে, আনন্দ থাকে, সেটা আছে, প্রশান্তি আছে, কিন্তু ক্লান্তি এত বেশি গ্রাস করেছে সেটা বোঝা যাচ্ছে, তাই তিনি বেশিক্ষণ থাকেননি। এবং আরো যতটা তিনি কোশ্চেন অ্যান্সার সেকশন রাখার কথা ছিল সেগুলো তিনি করে যেতে পারেননি। তিনি আশাবাদী, তিনি বলছেন সমস্ত কিছু দিনের মতো, সূর্যালোকের মতো ট্রেনে ক্রিস্টাল হয়ে গেছে আমাদের সামনে, যে আর দেরি নেই। তবে যেহেতু অনপ্যাসিভের সঙ্গে থেকে দীর্ঘ 8 বছর এই পদে তিনি থাকতে পারবেন না, তাকে বাইরে থাকতে হবে। এটা প্রাইভেট প্লেসমেন্ট বা পাবলিক প্লেসমেন্ট যেভাবে আসুক না কেন, অনপ্যাসিভ ছেড়ে নতুন নামে আসুক না কেন, সাথে কোনো বাধা নেই, কোনো অসুবিধা নেই। তিনি তার আরেকটা স্বস্তির কারণ, তার কাছে মিসেসের নামে যে আইনগত প্রক্রিয়া চলছিল সেটাও খারিজ হয়ে গেছে। তাই দুটো দিক থেকে তিনি প্রশান্তি পেয়েছেন। আর এত কষ্ট করে, যার জন্য তার এত কিচ্ছু সাধনা, দীর্ঘ 25 বছরে তার কিচ্ছু সাধনা অভিজ্ঞতা, এবং তিনি সারা বিশ্বের মানুষকে সামনে যে একটা উদাহরণ হিসাবে একটা ইতিহাস সৃষ্টি করতে চলেছেন, নগুলো সাক্ষ্য রেখে চলেছেন, স্বর্ণাক্ষরে যেটা লেখা থাকবে অনপ্যাসিভের নাম। সারা 400 বছরের যে প্রেডিকশন, তার এবং তার অনপ্যাসিভ চিরতরে মানুষের মনের মণিকোঠায় চিরভাস্বর অমরত্ব অধিকার লাভ করবেন, এটা তিনি অঙ্গীকার করেছেন, বারবার করেছেন। এখন আরো বেশি করে তিনি এটা করছেন, কারণ হতাশগ্রস্ত তিনিও হয়ে পড়েছিলেন। বারবার কিছু কতিপয় মানুষের হচ্ছে আহ, ষড়যন্ত্র করার জন্য, প্রতারণা করার জন্য, তছরূপ হয়ে যাওয়ার জন্য, ইত্যাদি ইত্যাদি। আমাদের যে ডেটাগুলো সেগুলো প্রকাশ হয়ে গেছে, সিক্রেসিটা বিক্রিও হয়ে গেছে। সবকিছুকে নিয়ে পুনরায় আবার সংগঠিত করা, পুনরায় আবার বাস্তবায়ন করা, পুনরায় আবার আলোকের নিয়ে আসা পথে সত্যি খুবই কঠিন কাজ। সেই কঠিন কাজটা তিনি করে গেছেন। তিনি যে প্রতিজ্ঞা করেছিলেন প্রথম থেকেই, ডে ওয়ান থেকেই, যখন 2018 সালের 25শে জুলাই আত্মপ্রকাশ করে অনপ্যাসিভ ল্যাঙ্গুয়েজ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম ওয়ার্ল্ড ওয়াইজ, যেটা আমরা বলে থাকি যে সারা বিশ্বকে কিন্তু তার ডিজিটাল বিজনেসের মাধ্যমে কিন্তু কাঁপিয়ে তুলবে। একটা কোম্পানি, স্টার্ট আপ কোম্পানি আত্মপ্রকাশ করলো না, লঞ্চ করলো না, অথচ সারা বিশ্বে তার কার্যকারিতার দ্বারা সারা বিশ্ব ইন্টারনেট দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে, ভিতরাকে নড়িয়ে দিয়েছে। অনলি অনপ্যাসিভ, অনলি অনপ্যাসিভ, অনপ্যাসিভ 1 নম্বর হবে। অনপ্যাসিভ ছাড়া মানুষের কাছে অন্য কোনো কোম্পানি এতভাবে আগ্রহে মনের মণিকোঠায় প্রবেশ করে পারবে না, বা তার স্থান নিতে পারবে না বলে আমার মনে হয়। তাই এখনো পর্যন্ত যারা সমালোচনা করছেন তারা মূর্খ বলে আমি মনে করি। অনপ্যাসিভের সকল ধরনের, সকল বর্ণের মানুষ আছে, শিক্ষিত, অশিক্ষিত, একদম নিরক্ষর, খেটে খাওয়া মানুষ থেকে, চাষবাস থেকে আরম্ভ করে প্রচুর ডিগ্রিধারী মানুষও এখানে রয়েছেন, এবং ব্যবসায়ী গুলো রয়েছেন, কোটি কোটি মানুষ কোটিপতিও এখানে রয়েছেন। তাই সকলে যে মূর্খ সেটা বলা যাবে না, সকলে যে পণ্ডিত সেটা বলা যাবে না, সকলে যে একদম বুঝে না বুঝে এখানে এসেছেন সেটা বলা যাবে না। আমরা কিছু না কিছু বুঝে, কিছু না কিছু জেনে এখানে কিন্তু এসেছি। তাই আমাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা অবশ্যই পূর্ণ স্যার করবেন। তার জন্যই তিনি কিন্তু এই কোর্টের ফয়সালাটা করে নিয়েছেন। তাই তিনি আর দেরিও করতে চাচ্ছেন না, তবে যত তাড়াতাড়ি করা যায় তিনি সেটাকে এখানে নিয়ে আসবেন, প্রকাশ্যে নিয়ে আসবেন, সকলের সামনে নিয়ে আসবেন, এবং আমাদের যে আশা আকাঙ্ক্ষা, আমাদের যে স্বপ্ন, সেটা অবশ্যই পূর্ণ হবে। তবে আমরা যতটা সহজ ভাবি সবকিছু সব সময় তাল অনুযায়ী, সময় অনুযায়ী সেটা সহজ সাধ্য হয়ে ওঠে না। বিভিন্ন ধরনের রিঙ্কেলস আমাদের যেমন প্রতিটি মানুষের জীবনে হয়। এটা একটা বিশাল পরিকল্পনা, বিশাল বিশাল ব্যাপার, মহান ব্যাপার, দীর্ঘদিনের প্রেডিকশন বা পরিকল্পনা। তাকে খুব সহজে, খুব অনায়াস লব্ধে যা নিয়ে আসতে পারবেন, এটা কল্পনা করাটা এটা বাতুলতা। তাই আমরা যে স্বপ্ন দেখছি সে স্বপ্ন আমরা দেখব, আমরা আরেকটু ধৈর্য ধরবো এবং সত্যের সঙ্গে সাথে থাকবো। আমাদের সকলের আশা অবশ্যই পূর্ণ হবে, এটা আমি
হচ্ছে মুক্ত কণ্ঠে বলি। আর একটা সতর্ক বাণী আমি একটা দিয়ে যাই, যেগুলো আমাদের ফাউন্ডার্সদেরকে এবং অ্যাফিলিয়েটসদের এই সময় একটা আমি কাজ বলে মনে করি করতে হবে। আমাদের ব্যাক অফিসকে চেক আপ করতে হবে ডেলি। নিউ পপ আপের জন্য নিউজ যে আসবে সেগুলোকে আমরা দেখবো, নিউ যে লিঙ্ক আসবে সেটার দিকে অপেক্ষা করব, নিউ ডিরেকশন যে কোম্পানি দেবে সেটা আমরা দেখবো, নিউ চ্যাপ্টার 2 বা ফেজ 2 আসতে চলেছে সেটা আমরা দেখবো, নিউ ওএস অ্যানাউন্সমেন্ট যেটা হবে সেদিকে লক্ষ্য রাখবো, নিউ টাইটেল লঞ্চ, নিউ হচ্ছে কোম্পানি হিসেবে যে লঞ্চ করবে কোম্পানি সেটা আমরা দেখবো, নিউ ওয়েব এবং মোবাইল অ্যাপস গুলোকে প্রতি লক্ষ্য রাখবো, নিউ ওআইসি এবং ও ভেরিফাই 2.0 যে ভার্সন সেটা দেখবো, নিউ ওএস সিস্টেম যেটা আসতে চলেছে 2.0 ভার্সন সেটা দেখবো, নিউ ওয়ালেট 2.0 ভার্সন সেটা আমরা দেখবো, নিউ বিজনেস মডেল যেটা আসতে চলেছে সেটাও আমরা লক্ষ্য রাখবো, নিউ কম্পাউন্ডিং প্ল্যান যেগুলো আসবে সেগুলো আমরা লক্ষ্য রাখবো, নিউ র্যাঙ্কস এন্ড বাজেটস এর দিকে লক্ষ্য রাখবো, নিউ মার্কেটিং স্ট্র্যাটেজি বা সিস্টেম সেটা আমরা দেখবো, নিউ এআই ডিজিটাল টুলস যেগুলো আসতে চলেছে সেগুলো লক্ষ্য রাখবো, নিউ অটোমেশন ক্যাডমো যে সিস্টেম সেটা আমরা দেখবো, এন্ড মেনি মোর টু কাম যেগুলো আসবে সেগুলো তো আমরা লক্ষ্য রাখবো। এই বলে সকলের সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য কামনা করে সকলের আশা পূর্ণ হবে এই বার্তা দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। ব্যাক টু আমার কবির স্যার। ধন্যবাদ। ওকে স্যার। ইয়েস স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার একটু আমাকে কনফার্ম করবেন আমার টিভিটা দেখা যাচ্ছে কিনা প্লিজ। ইয়েস স্যার, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। ইয়েস দেখা যাচ্ছে। এই যে দেখুন জিও পিসি, ওকে, জিও পিসি যেটা সেটা হচ্ছে, আমি যদি এখন এটাকে ওপেন করি জিও পিসি, ওকে, পিসি মানে আমরা জানি কম্পিউটার যেটা হচ্ছে সেটা পিসি, ওকে। এইও আপনার এখানে কি হচ্ছে, এরা 8 জিবি র্যাম দিচ্ছে, আনলিমিটেড বলা যায়, এখানে 4 ভিসিপিউ, 100 জিবি এইচডিডি, 2.4 মেগাহার্টজ আপনার যেটা সেটা দিচ্ছে এরা। জাস্ট এখানে যদি আমি লঞ্চে ক্লিক করি, এটা টিভি কিন্তু, ঠিক আছে, জাস্ট জিওর একটা ওয়াইফাই রয়েছে, সেই জিওর ইয়ার ফাইবার থেকে আপনার এটা চলছে। তো এটা একটা পুরো কম্পিউটার, ওকে। আমি দেখাই আপনাদের, এখানে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ যেমনটা থাকে সেম তেমনটাই থাকবে। জাস্ট 1 মিনিট, ওপেন হোক। যেমনভাবে কম্পিউটারটা ওপেন হতে সময় লাগে কিছুক্ষণ, একটু আপনারা বড় করে নেবেন স্ক্রিনটা হটিয়ে, তাহলে দেখতে পাবেন। এইও এখানে দেখুন টুলস রয়েছে, এআই টুলস, ওকে, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, আপনার জিমেল, ব্যাংকিং, টোটাল সিস্টেমটা এখানে রয়েছে। যারা নেট ব্যাংকিং করে, আমি যেহেতু নেট ব্যাংকিংটা ইউজ করি, সেখানে এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাংক, ওকে, এখানে স্টেট ব্যাংক, এখান থেকে আমরা ব্রাউজিং করতে পারবো, টোটাল এখান থেকে ব্রাউজিংও করা যাবে। এটা হচ্ছে ব্যাংকিং পার্ট। আবার নিচের দিকে এখানে টোটাল কম্পিউটারের যত টুলসগুলো হয় সমস্ত টুলস এখানে রয়েছে। এখানে অ্যাপ্লিকেশন যে ডাউনলোড করার যে সেটাও কিন্তু এখানে আছে, ওকে। এখানে যদি আমি একটু দেখাই আপনাদের টোটাল টুলস, এই আচ্ছা ব্যাংকিং, এই জায়গা থেকে আমি যদি কাট করে চলে আসলাম, এই দেখুন এখানে ইউটিউব রয়েছে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম। আমি এখন চাইলে টেলিগ্রামটা ওপেন করতে পারবো। এই টেলিগ্রামটা ওপেন, নিচে নিচে দেখুন কম্পিউটার, কম্পিউটার যারা ইউজ করেন, যারা এখন মিটিংয়ের মধ্যে আসছেন নিশ্চয়ই জানেন, এই যে কম্পিউটার, কম্পিউটার যেমনটা আপনার থাকে না, ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড, মিউজিক, পিকচার, ওকে, পাবলিক, এগুলো হচ্ছে এক একটা ফাইল, ঠিক আছে, এই একটা ফাইল, এই ডাউনলোড। আমি যে নেট ব্যাংকিং করলাম সেদিনকে, একটা নেট ব্যাংকিং আমি জাস্ট এখান থেকে একটা মানি ট্রান্সফার করলাম, তো তার যে স্লিপ সেটাও কিন্তু এখানে শো হচ্ছে, ঠিক আছে। তো A to Z নিশ্চয়ই যারা কম্পিউটার ইউজ করেন তারা বলতে পারবেন, যদিও এটা সেটিং করলে এটা ক্লিয়ারলি এটা আরও সুন্দর দেখা যাবে। তো মানে কতটা অ্যাডভান্স চিন্তা করুন টেকনোলজি, ওকে, কতটা অ্যাডভান্স। এখানে পুরোটাই আপনার এআই এর মাধ্যমে কাজ হচ্ছে। এই টেলিগ্রামটা আমি এখানে আমার টিভির মধ্যে আমি দেখতে পাচ্ছি, কম্পিউটারের মধ্যে, ঠিক আছে। তো খুব সুন্দর করেছে যারা জিও এয়ার ফাইবার ইউজ করেন। এখানে আপনার টোটাল অফিসের যে কাজগুলো সেখান থেকে করা যাবে। এখানে ক্লাউড রয়েছে, ক্রোম রয়েছে, হেল্প রয়েছে, জিও ওয়ার্ক প্লেস রয়েছে,
ওকে, আপনার প্রেজেন্টেশন ফাইল এখানে রয়েছে, কম্পিউটারে যাবতীয় যা কিছু থাকে A to Z এরা কিন্তু এখানে ইনস্টল করে দিয়েছে। এরা 599 টাকা সাবস্ক্রিপশন নিচ্ছে মান্থলি। আপনি একটা মাসে আপনি মানে যেমনভাবে কম্পিউটারটা আপনি ইউজ করেন সেমভাবে এটাকে আপনি ইউজ করতে পারবেন। তবে কামিং ডেজে এরা আরও কিছু আপডেট করবে। এখানে গেমিং যে ব্যাপারটা থাকে, যারা গেম খেলে বা বা দেখা যাচ্ছে ভার্চুয়ালি কিছু করে, সেগুলো আস্তে আস্তে বিল্ড হবে। হয়তো আছে, আমি এটা আমার জানা নেই। যদি আমি এখানে এখন জুমটাকে ইনস্টল করতে চাই, জুমটাকে আমি চালিয়ে ইনস্টল করতে পারবো। এখানে এদের যে আপনার জিওর যে স্টোর রয়েছে, এই ইয়ে সফটওয়্যার সেন্টার, সফটওয়্যার সেন্টার এদের রয়েছে। এখান থেকে চাইলে আমি ডাউনলোডও করতে পারবো অ্যাপ্লিকেশন। ওকে, তো টোটাল কম্পিউটারটা এরা কিন্তু লঞ্চ করে দিয়েছে ভার্চুয়ালি। আপনি বাড়িতে বসে আপনি মানে কোনো রকম ডেস্কটপ মনিটর ছাড়াই যে টিভিটা আপনার আছে টিভিটাই আপনি কম্পিউটার করতে পারবেন। তো আমি কি করছি, এখানে একটা মাউস, একটা কিবোর্ড লাগিয়ে দিয়েছি, এটা কিন্তু বিন্দাস চলছে। আর এই যে উপরে যেটা আছে এটা হচ্ছে আপনার সেট আপ বক্স। ওকে, টিভির উপরে যেটা আছে এটা হচ্ছে সেট আপ বক্স। এটা হচ্ছে জিও এয়ার ফাইবার। জিও এয়ার ফাইবার দিলে কি কি সুবিধা পাই আমরা, যেমন হচ্ছে আপনার মোবাইল, বাড়িতে যতগুলো মোবাইল থাকবে আনলিমিটেড মোবাইল আপনার এখানে আপনি চালাতে পারবেন। আপনার টিভি যেটা আমরা ইউজ করি একটা সাবস্ক্রিপশন দিই আদার্স প্ল্যাটফর্মে, 300 400 500 টাকা, কিন্তু আমি একই রিচার্জে পাচ্ছি। আমি ইন্টারনেট পাচ্ছি, টিভি পাচ্ছি, কম্পিউটার পাচ্ছি। হ্যাঁ, কম্পিউটারের জন্য একটা আলাদা সাবস্ক্রিপশন 599 টাকা, এই যে এটা আলাদা একটা পার্ট। তো বুঝতে পারছেন টেকনোলজি কতটা আগিয়ে, মানে ভার্চুয়ালি আপনাকে দিয়ে দিচ্ছে সমস্ত কিছু। ঠিক আছে, তো গুড একটা বলা যায় সিদ্ধান্ত নিয়েছে জিওর জায়গা থেকে জিও। আশা করি টেকনোলজি সম্বন্ধে কতটা অ্যাডভান্স সেটা বুঝতে পারছেন। ইভেন টেকনোলজি এতটা এগিয়ে আছে যেটা আপনার মনের কথাও জেনে যাবে। যে গতকালকে বলছিলাম মনের কথা, না গত পরশুদিন বলছিলাম যে আপনি আমার মনের কথা বলতে পারবেন কিনা। হ্যাঁ, আগামী দিন টেকনোলজি আপনার মনের কথা বলে দেবে যে আপনার মনের মধ্যে কি হচ্ছে। ঠিক আছে, আমরা বলি না যে আমার মনের কথা একমাত্র আল্লাহ ভগবান গড ছাড়া কেউ বলতে পারবে না, বলে থাকি না? হ্যাঁ, টেকনোলজি। এরকম এবং এ ধরনের আলোচনাও হয়েছে স্যার আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আলোচনাও হয়েছে, আপনি করেছিলেন আই থিঙ্ক নাকি? আচ্ছা। হ্যাঁ, আমরাও হ্যাঁ, করেছি। ইয়েস হ্যাঁ, ইয়েস, ভেরি গুড, ভেরি গুড। আমি একটা জিনিস আমি দেখছিলাম, মানে দেখেছি অনেক আগেই বা সেটাকে আমি ফলো করি। আমি আলোচনা করছি মিসেসের সঙ্গে, কিছু একটা পজিটিভ আলোচনা করছি। তো সেই বিষয়টাকে দেখছি জাস্ট 10 to 20 মিনিট পরে আমার ফেসবুকের মধ্যে শো হচ্ছে, ফেসবুকের মধ্যে শো হচ্ছে। গতকালকে আমার ছোট ছেলে কিছু একটা কথা বলছিল, সেই জিনিসটা দেখছে ফেসবুকে। আমরা আমার শপিং করতে যাব, শপিং এ আমার কেমন পোশাকটা হবে সেটাও কিন্তু সিস্টেমেটিক এআই জেনে যাচ্ছে। দেখা যাচ্ছে আপনি ফেসবুকটা ওপেন করেছেন, আপনার ফেসবুকে শো হচ্ছে। ওকে, তো টেকনোলজি এতটা অ্যাডভান্স, টেকনোলজির সঙ্গে আপনি আছেন আজকে, হয়তো আপনার বিরক্তি লাগছে কবে আসবে কখন আসবে, কিন্তু কামিং ডেজটা আমি যতটুকু আমার জায়গা থেকে আমি ওয়াচ করতে পেরেছি বা অ্যাজ তার যে চিন্তা ভাবনা, সেই জায়গা থেকে ইনশাল্লাহ আমাদের প্রত্যেকের ব্রাইট ফিউচার, এটা সত্য। ওকে, হ্যাঁ, একটা জিনিস যেমন আমি আজকে জিওর কথা বললাম, যে জিও কোম্পানি আজকে এটাকে লঞ্চ করে দিয়েছে পুরো একটা কম্পিউটার। আমার খুব ভালো লাগছে, ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়েছি, ব্যাকগ্রাউন্ডটা খুব আশা করি আপনাদেরকে দেখাতে পেরেছি। ব্যাকগ্রাউন্ডটা এখানে বিভিন্ন রকম থিমস ব্যাকগ্রাউন্ড রয়েছে, মানে প্রয়োজনীয়। এখানে আমি যেহেতু ফাইল শেয়ার করি, প্রেজেন্টেশন আমি মাঝে মাঝে শেয়ার করি বা আদার্স প্ল্যাটফর্মে আমার এটা প্রয়োজন হয়, তো আমি প্রেজেন্টেশনটা পেয়ে যাচ্ছি। ওকে, এখান থেকে আমি ক্লাস করতে পারি। এখানে অনলাইন যদি আমি মনে করি আমার এখানে আমি ক্লাস করব কোনো একটা সাবজেক্টের উপরে, বা আমার বাড়ির ছেলেরা যদি মনে করে এখানে ক্লাস করবে, ওখানে বসে ক্লাসও করতে পারবে। হুম, তো সেম ভাবে আজকে আজকে জিও এটা লঞ্চ করেছে। জিও একটা বড় কোম্পানি, আম্বানিদের সকলেই চিনে, তাই না? ইন্ডিয়াতে বলা যেতে পারে মানে 50-70% তারাই আজকে পরিচালনা করছে, 50%-70% তারা পরিচালনা করছে। তবে অ্যাশ মুখার্জিটা হচ্ছে একজন ওই ওদের মতো নয়, ওই কান্ট্রির একজন পরিচিত মুখ নন। ঠিক আছে, পরিচিত মুখ নন বলেই আজকে কিন্তু হ্যাঁ, আমি আপনি জানি
যারা আমরা একটু ঘাটাঘাটি করি তারাই জানি, তাদের মধ্যে সীমাবদ্ধ, তাই না? তো আজকে যদি উনি এই মুকেশ আম্বানির মতো হতেন, যেমন শর্ট টাইমের মধ্যে তিনি এটাকে লঞ্চ করিয়ে ফেললেন, হয়তো 2025-এ 24-এ তিনি পরিকল্পনা করেছিলেন, 2025-এ লঞ্চ করে ফেললেন, তাই না? এত বড় একটা সিস্টেম। আমার সামনে এখন কি কি রয়েছে? আমার সামনে ল্যাপটপ রয়েছে, আমার সামনে আইপ্যাড রয়েছে, একটা মোবাইল রয়েছে। যদি কম্পিউটার হতো, একটা ডেস্কটপ হতো, তাহলে সিপিইউটা থাকতো, তাই না? একটা আপনার পাওয়ার মেশিন যেটা, সেটা থাকতো। কিন্তু কিচ্ছু লাগবে না, জাস্ট একটা মাউস আর একটা হচ্ছে কিবোর্ড। এই যে মাউস, ওকে, এই যে এটা হচ্ছে কিবোর্ড, দেখতে পাচ্ছেন ল্যাপটপের কিবোর্ডটা দেখাচ্ছি, এটা হচ্ছে কিবোর্ড আর এটা হচ্ছে মাউস। কোনটা মাউস? এই যে এটা হচ্ছে মাউস, ওকে, এটা হচ্ছে মাউস। এই দুটো জিনিস থাকলে আপনি ইজিলি আপনি টোটাল কম্পিউটারটাকে আপনি ক্যারি করতে পারবেন, যারা জিওর সঙ্গে যুক্ত আছেন। ঠিক আছে, আরো অনেক কিছু আছে, শুধু এটাই নয়, আরো অনেক কিছু আছে যেটা আপনার কল্পনার থেকেও মানে অনেক বড়। তো অসংখ্য ধন্যবাদ। অনেক কিছু আলোচনা করলাম, যদিও এটা অন প্যাসিভের বাইরে ছিল, বাট আমাদের রিলেটেড টু টেকনোলজি। ওকে, ইয়েস, মিস্টার বাদল ফ্রম বাংলাদেশ, অনুপম চৌধুরী ফ্রম বাংলাদেশ, যদি সরি ইন্ডিয়া, অনুপম চৌধুরী ইন্ডিয়া। তো আমি তো আমাদের মানে কিছু কিছু অপরচুনিটি থেকে বার করে দিচ্ছি আপনাকে আমি। ওয়েলকাম মিস্টার অনুপম চৌধুরী, আপনি যদি ফ্রি থাকেন অবশ্যই আপনি আসবেন। ইয়েস ওয়েলকাম। স্যার, অবশ্যই। ইয়েস, গুড ওয়েলকাম। মর্নিং। ভেরি গুড শুনছিলাম, মর্নিং। ইয়েস। অসাধারণ খবর শুনছিলাম। থ্যাংক ইউ। এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেককে জানাই প্রাতঃকালীন প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা প্রত্যেক ফাউন্ডারদের। আজকে আবার নতুন নতুন সমস্ত জিনিসকে আমাদের জানতে হওয়ার একটা বিরাট বড় প্ল্যাটফর্ম অন প্যাসিভ নিতে চলেছে, এবং তার সঙ্গে সঙ্গে বিগ বিগ জিনিসগুলো জানার জন্য টিম বাংলার নবাবও কম যায় না। প্রতিদিন একটা পাঠশালা, সেই পাঠশালাতে আমাদের উপস্থিত থেকে আমাদের নিজেদের আপডেট করার একটা বিশেষ জায়গা আমরা পেয়েছি। এই জায়গা থেকে অনপ্যাসিভ কিভাবে এগোচ্ছে, কিভাবে এগোবে, এবং তার প্রতিনিয়ত, প্রতি মুহূর্তের, প্রতি ক্ষণে ক্ষণে খবরাখবর আমরা কিন্তু এই টিম বাংলা নবাবের মাধ্যমে পেয়ে থাকি। এই প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আমরা আজকে সমস্ত কিছু জানতে পারছি। আজকে যে এত সুন্দর একটা গুড নিউজ স্যার দিলেন, যে জিও যারা ইন্ডিয়াতে বাস করে অবশ্যই তারা তো বিভৎসভাবে টেকনিক্যালি আগামী দিন উন্নত করতে চলেছে, উন্নত করতে চলেছে। আর সেই জায়গা থেকে আমার ওয়াইফও খুব এর সঙ্গে উনিও বলে ফেলছেন, জিও ফাইবার লাগিয়ে দিলেন, জিও ফাইবার চলে এসছে, বা জিও স্পেয়ার চলে এসছে। জিও স্পেয়ারে অনেকে যারা জানেন না তারাও দেখবেন একটা অ্যাপের মাধ্যমে জিও স্পেয়ার এমন এমন কাজ করে থাকে যে কাজগুলো কিন্তু আপনার কাছে বিশাল জায়গা নেয়। যেমন আমরা ক্রোমের মাধ্যমে যে কাজগুলো করি সেগুলো জিও স্পেয়ারের মাধ্যমে হয়। এবং এটাও অনেকে জানেন কি যায় না, আমি সেটাও জানিয়ে রাখলাম। জিও স্পেয়ার কিন্তু আপনাকে ওই জায়গাটা দেওয়ার চেষ্টা করে, এবং খুব অথেন্টিক ভাবে সেইটাকে রিয়েলাইজ করে তারপরে কিন্তু আপনার কাছে সেটা আসে। আমি এটা রক্ষণাবেক্ষণ করেছি বা দেখেছি, আমি নিজে ইউজ করছি জিও স্পেয়ার। এবং জিও স্পেয়ারের মধ্যে আবার আমাদের ও কয়েন যেমন রিলেট হয়, সেখানে আবার জিও কয়েন রিলেট হচ্ছে, ক্রিয়েট হচ্ছে। এবং এই জিও কয়েনগুলো একটা সময় একটা ভ্যালু আসছে, সেটাও কিন্তু কামিং সুন, সেটাও লেখা আছে, সেটাও দেখা যাচ্ছে। আপনি এখানে ইনভলভ থাকলে তার একটা যে কি বলে রেভিনিউ জেনারেট হয়, যেটা আমরা অনপ্যাসিভ থেকে জেনেছিলাম, সেই রেভিনিউটা কিন্তু জিও স্পেয়ারে গিয়েও আমরা দেখতে পাচ্ছি। আমার কাছে মানে জিও কয়েন আমার কাছে রেডি হচ্ছে এখনো পর্যন্ত, প্রায় নিয়ার অ্যাবাউট 31+ এরকম কিছু একটা হবে। দেখলাম যে কয়েন গ্রো করেছে বা গ্রো করছে। সেটা আবার প্রতি সপ্তাহে সপ্তাহে দেখানো হচ্ছে, সেটাও দেখতে পাচ্ছি যে সিস্টেমেটিক ভাবে একটা অন্য জায়গা এগোচ্ছে পুরো ওয়ার্ল্ডে, এবং বিশেষ করে ইন্ডিয়ার একটা অন্যরকম জায়গা উদ্ভূত হচ্ছে, সেটা আমরা ভালো করে বুঝতে পারছি। এবং ইন্ডিয়া যে আগামী দিন একটা বিরাট জায়গায় যাবে, এবং সারা পৃথিবী জুড়ে ইন্ডিয়াকে একটা বিশাল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, বা ইন্ডিয়ার ব্রেন যেখানে কাজ করছে সব জায়গায়, এখন ইন্ডিয়া সেটা চাইছে নিজের জায়গায় নিজেকে আরো বেটার কিছু করার।
এবং সেই জায়গা থেকে শুধু ইন্ডিয়া বলে কথা বলছি না, আমি ইন্ডিয়া, বাংলাদেশ যাই আছে, যে ওয়ার্ল্ডের সমস্ত দেশের কাজ আরো বেটার জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। একটা কিছু তৈরি হলে তো এটা অটোমেটিক স্প্রেড করতে করতে অল ওভার ওয়ার্ল্ড দিয়ে দাঁড়ায়। সেখান থেকে দেখা যাচ্ছে যে সিস্টেমেটিক ভাবে আমরা যেভাবে এগোতে চলেছি বা এগিয়ে যাচ্ছি, সত্যি অভাবনীয় একটা সময়ের সঙ্গে আমরা এগোচ্ছি, একটা দিকে দেখুন, আমরা ইন্টারন্যাশনালি যদি দেখেন তাহলে আমরা আনপ্যাসিভ সিস্টেমটাকে গ্রো করে আছি, মানে তো আমাদের কাছে রেডি হয়ে আছে, একটা সময় সেটা আমরা দেখতে পাবো এবং খুব তাড়াতাড়ি সেটা আমাদের কাছে রিয়েলাইজ হবে যে হ্যাঁ আমরা কোন জায়গাটা গিয়ে পৌঁছাচ্ছি। তবে একটা যে প্রেডিকশনটা আমাকে ভাবিয়ে তুলেছে যে 2026, 27, 28 একটা ভাইটাল সময় অল ওভার ওয়ার্ল্ডে ডিজিটাল এআই এর জন্য, একটা ভাইটাল সময়। এখনই এআই বিরাট মোটামুটি যে জায়গাটা আসছে, সেই জায়গা থেকে আরো বেশি ভাইটাল হয়ে পড়বে আপনার ডিজিটাল সিস্টেমের জন্য, যেটা কিন্তু প্রেডিকশন এবং রিসার্চ বলছে। রিসার্চটা আমার সেদিনকে দেখা হলো, দেখার পরে আমি কিন্তু কথাটা বলছি। এবং সত্যি অভাবনীয় সময় আসতে চলেছে। যার কাছে এআই বা যার কাছে ডিজিটাল কয়েন থাকবে, সেই ব্যক্তিটি লিড করবে। আদারওয়াইজ কিন্তু সিস্টেমেটিক ভাবে আদার্স কারেন্সি গুলো আস্তে আস্তে পড়ে যাবে। এরকম একটা ফিডব্যাক কিন্তু অলরেডি চলে এসছে এবং এই ফিডব্যাকের উপর ডিপেন্ড করে দেখুন বিভিন্ন রকম কয়েন আগমন হচ্ছে, ডিজিটাল কয়েনের আগমন হচ্ছে। মানে আমি একটু আগেই বললাম, আমাদের যেমন ও কয়েন রেডি করছিল বা আমরা ও কয়েন দেখতে পাবো বা দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত আমাদের সাইডে গেলে ও কয়েনটাকে দেখতে পাচ্ছি, আপনার কত কয়েন আছে সেটা দেখতে পান। সেম ভাবে করে আমি একটু আগে বললাম জিওর কথা, জিও কয়েন, জিও স্পেয়ারে গিয়ে জিও কয়েনও দেখতে পাবেন, আমি সেটা দেখতে পাচ্ছি অলরেডি। তো এভাবে করে বিভিন্ন রকম সংস্থাগুলো কিন্তু আস্তে আস্তে কয়েনের দিকে ঝুঁকে পড়ছে। কেন আমরা যেই সাবজেক্টটা নিয়েছি দুদিন আগে ইন্ডিয়া থেকে তৈরি হয়েছিল, যেটা আনোয়ার কবি স্যারের মাধ্যমে আমিও পেয়েছিলাম, সেইখানেও কিন্তু কয়েনের ব্যাপারটা রয়েছে। জাস্ট সে কোম্পানির নাম যেটাই ছিল, সেটা ইউজমি কয়েনও আমরা কিন্তু এখানে প্রথম পড়তে পারছিলাম। কেন, টোটাল সিস্টেমটাই ডিজিটালি যদি হয়ে যাবে, তখনই কিন্তু এই ডিজিটালের আসল খেলা শুরু হয়ে যাবে। অতএব কোনো সেক্টরে, যে কোনো সেক্টরে আপনার আজকে যে করে হোক, যেমন করে হোক, অনপ্যাসিভকেও কিন্তু এই বছরের মধ্যে আপনার সামনে তুলে ধরতেই হবে। এমন একটা সিস্টেম গ্রো করাতে হবে যার মাধ্যমে কিন্তু অল ওভার ওয়ার্ল্ড আপনাকে আমাকে জানতে পারবে, চিনতে পারবে এবং এআই কে মেন জায়গায় নিয়ে যেতে পারবে। এবং এআই এর মাধ্যমে যে আমরা ইউজ কয়েন যে ডিজিটালি আমরা এগোবো, সেই জায়গা কিন্তু আমরা দেখতে পাবো। যাই হোক, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের কাছে প্রতিনিয়ত লক্ষণ করে, মানে দেখা হয়। কেন, আমিও চাই যে প্রত্যেকেই আপনারা যেটাই করছেন, আমাদের অনপ্যাসিভ নিয়ে যেভাবে আমরা মুভমেন্ট করছি, আর অনপ্যাসিভ না থাকলে আমরা হয়তো আজকে এই জায়গাটা জানতে পারতাম না বা বুঝতে পারতাম না। তো